হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন বাজে সকাল 9টা মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকাল থেকে আজ কোনো রকম ভিডিও দিতে পারিনি। আজ এই 9টার থেকেই শুরু করলাম ভিডিওটি। তো এই রান্নাটি বসিয়ে দিয়েছি। আর জানেন তো, এই শীতকালের দিনে আজকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো এই শীতকালের দিনে উঠতে দেরি হয়ে গেলে বা কাজ বাগাতে যদি দেরি হয়ে যায়, আবার যদি বাচ্চা ছেলে থাকে তাদের তো বিশেষ করে কাজ বাগাতে দেরি হবেই। তো সেই কারণেই ওই যে দুদিকে উনুন, আমাদের তো দুটো উনুন আছে, সেই কারণে দুদিকে চাপিয়ে দিয়েছি। তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কীভাবে ডাল কৌটোতে সেদ্ধ করতে দিই ডালটা, সেইটা দেখিয়ে দেবো। এই যে এইভাবেই দিই। প্রথমে ডালটা দিয়ে দিই, যতটা পরিমাণে ডাল দেবো ততটা পরিমাণে দিয়ে দিই। তারপর একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে ডাল বা যে কোনো জিনিস, চাল তো ধুয়ে দিই, তো ডালটাও বলেছিল ধুয়ে দিতে, কারণ এগুলো তো কেনা ডাল, ঘরের ডাল তো নয়। তো সেই কারণে ডালটা ধুয়েই দিলাম। 3-4 বার ধুলাম, যতক্ষণ না সাদা একদম পরিষ্কার জলটা হলো ততক্ষণ ধুয়েছিলাম। তো তারপর একদম ফুল ভর্তি করে একদম জলটা দিতে হবে, না হলে ওই কৌটোটা, যে ডাল কৌটোটা, ওইটা জলে ওই ভাতের উপরে ভেসে যায়, আর জলটা বেরিয়ে গেলে কলাইটা ভালোভাবে সেদ্ধ হতে চায় না। তো সেই কারণে জলটা একদম ফুল দিতে হবে, তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝে গেছেন আমি কিভাবে ডাল কৌটোটি দিলাম। আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, যেখানে অসুবিধা হবে আমি ভালোভাবে বলে দেবো। আর এই যে তারপরে আমাদের আজকে লাউয়ের তরকারি হবে, তো সেই কারণে লাউটা আর আলুটা ওই প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো নুন আর অল্প হলুদ দিয়েই দেবো, যাতে ওই সেদ্ধ হওয়ার সময় নুন হলুদটা বেশ লাউ আর আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তো অল্প পরিমাণে জল দেবো, খুব একটা জল দেবো না, ওইটাতে বেশি জল থাকেনি, সেই কারণে আর একটু জল দিলাম। কারণ লাউ সেদ্ধর সময় বেশি জল দেওয়ার দরকার নেই, যতই ভর্তি ভর্তি হোক মনে হবে জলটা কম হয়ে যাবে না, তো এতটা লাউ আছে, কিন্তু লাউয়ের থেকে জল বেরিয়ে থাকে, সেই কারণে অল্প পরিমাণে জল দিলেই হয়। আর তারপরে আমি ভাতটা একবার দেখলাম যে হয়ে গেছে নাকি। এখন জানেন তো কেনা চালের ভাত, আপনাদেরকে তো বলেইছি, তো সেই কারণে অনেকটা পরিমাণে সময় লাগছে। মিনিমাম যেটা আমার 1 ঘন্টাতে আমার ভাতটা হয়ে যেত, সেটা এখন মিনিমাম 2 ঘন্টার মতন টাইম লেগে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম ভাতটা যখন এখনও হতে আছে, এই ভাতটাতে না হয় আর একটা তরকারি বসিয়ে দিই। আর বলেছিলাম না আগের দিনে খিচুড়ি হয়েছিল, নিরামিষ খিচুড়ি, তো ওইটারই আগের দিনের রাতে ওই খিচুড়ির মশলাটা কড়াইটাতে করেছিল, তো ওই কড়াইটায় রয়ে গিয়েছিল। মা বললো যে এই কড়াইটাতেই তরকারি চাপিয়ে দে। তো ভাজা চচ্চড়ি চাপাবো, সেই কারণেই ভেন্ডিগুলো ভেজে নেবো, তো সেই কারণেই ওই কড়াইটি চাপিয়েছি। ওইবার প্রথমে ভেন্ডিগুলি ভেজে নামিয়ে দেবো, তারপর না হয় তরকারিটি চাপিয়ে দেবো। আর মশলার কৌটোগুলিতে মশলাগুলি বাড়ন্তি ছিল, সেই কারণে অল্প অল্প করে সব কটাই দিয়ে দিলাম। তো তারপর থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এটি চান করতে যাওয়ার আগে ভিডিও। তো আপনার এই ভিডিওতে আমার শাড়িটা চেঞ্জ দেখতে পাবেন। সোনামার জন্যই চেঞ্জ করতে হয়েছিল, তো আপনাদেরকে আর বললাম না কিসের জন্য চেঞ্জ করতে হয়েছিল, কেউ যদি বুঝতে পারেন বুঝে নেবেন। তো সেই কারণেই চেঞ্জটা করেছিলাম। আর রান্নার ভিডিও আর কোনো দিতে পারিনি। তো আপনাদেরকে সেদিনকে বলেছিলাম না, ওই যে দাদুর বাসি চাদ্দর দিনে একটি শাড়ি দিয়েছিল, সবাইকে দেওয়া হয়েছিল, তো আমাকেও এই শাড়িটি দিয়েছিল। তো সেই দিনকে তো আর দেখিয়ে উঠতে পারিনি, সেই কারণেই ভাবলাম আজকে না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওই যে আমরা যেদিনকে ঘাটে উঠেছিলাম, আমার ছোটো মাসিমণিও আমাদেরকে তো ঘাটে তুলেছিল, মাদেরকে তো তুলতে নেই। তো সোনামাকেও একটি জামা দিয়েছিল, ভাবলাম ওই জামাটাও আপনাদের সাথে শেয়ার করিনি, আর শাড়িটাও শেয়ার করিনি, তো দুটোই একদম একসাথে শেয়ার করে ফেলি। তো আমার তো শাড়িটা বেশ মোটামুটি লাগছে, খুব যে খারাপ লাগছে তাও নয়, আর খুব যে ভালো লাগছে তাও নয়, ভালোই লাগছে। তো আপনাদের কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। এই শাড়িটি ব্লাউজ পিসটি খুব সুন্দর রয়েছে, সত্যি কথা বলছি। আর ওই যে ভালো শাড়িটি সেই দিনকে দেখেছিলাম, ওইটির ব্লাউজ পিসটি খারাপ। তো জানি না কী করব, তো ভাবছি এই ব্লাউজ পিসটা করাবো, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে, বর্ডারটা বিশেষ করে হাতের বর্ডারটা। আর এই যে এই জামাটি দিয়েছে, সত্যি কথা বলতে এই জামাটা আমার অপূর্ব লাগছে, বিশেষ করে ওই পেছনের সিস্টেমটা, পেছন দিকে বোতাম হয় না, খুব সুবিধা হয়েছে, পরাতে ভীষণই সুবিধা হবে। আর ডিজাইনটা এই সব জামা গ্রীষ্মকালে ভীষণই সুন্দর।
একদম মানে পিওর কটন, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ডিজাইনটাও খুব সুন্দর লাগছে। তো এইসব জামা বাচ্চাদেরকে পরালে সত্যি ভীষণ মানে ওরা কমফোর্টেবল ফিল করবে। আর কালারটাও খুব সুন্দর লাগছে। আর কেমন লাগছে আপনারাও জানাবেন আশা করি। আর সত্যি কথা বলতে সোনা মায়ের এতগুলি জামা পড়েছে, আমার সব থেকেই মানে ভালো লেগেছে এই যেগুলি মানে অল্প ডিজাইনের মধ্যে হালকা মানে পিওর কটনের মধ্যে, ওই জামাগুলোই আমার বেশি করে ভালো লাগে। তো এখন অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন বাজে মিনিমাম 2:30 মতো। ভাত খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো মা সেই দিনকে আগগুলি দিয়ে গিয়েছিল, আর কাটা হয়নি। দিদিভাই আজকে মানে ওই ছাড়িয়েই খেয়েছে, তো আমার ওই রকম করে ছাড়িয়ে খেতে ভালো লাগে না। আমি সেই জন্য বুটিনে ছাড়িয়েই খাবো, না হলে না মানে ওই মুখে আরে লেগে যায়। তো সেই কারণে মাকেই বলেছিলাম যে ছাড়িয়েই আনতে পারতে। তো মা বলছিল আমি কী করে জানবো বল, তুই এখন খাবি না পরে খাবি। তো সেই কারণেই আর ছাড়িয়ে আনিনি। তো আমার জন্য দুটো আর দিদিভাইয়ের জন্য দুটো, 4টেই এনেছিল। তো দিদিভাই আশা করে খেয়ে ফেলেছে। তো আমার এই দুটো ছিল, ভাবলাম দুটোই ছাড়িয়েই রেখে দিই, একটা না হয় আমি খাবো আর একটা না হয় ওই সোনামায়ের পাপা খেয়ে নেবে। তো ছোটো কাকিমুনি ওই সাইডে বসেছিল সোনামাকে নিয়ে। দুপুরবেলায় তো মানে ওইটা ছোটো কাকিমুনির ডিউটি বলতে পারেন, খেয়ে পরে একবার সোনামাকে নিতেই হবে। আর ও মানে জানি না কীরকম হয়ে গেছে। তো ও দুপুরবেলায় না নিলে না, ছোটো কাকিমা যদি আসে ছোটো কাকিমার মুখটির দিকে তাকিয়ে বসে থাকবে। কারণ এটা ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে যে ভাত খেয়ে ওকে নিতেই হবে ছোটো কাকিমাকে। আর এই যে এতগুলি আলু দেখছেন, এগুলি মানে ওই দাদুর মানে কাজের যেগুলি এনেছিল, তো এগুলিটি মানে বাড়তি রয়েছে। তো ঘরের কাজেই লাগিয়ে দিয়েছি, কারণ এমনিতেও তো আমাদের আলু কিনেই খেতে হচ্ছে। সেই কারণে বললো কেন ফেরত দেবো, দু ঘরে না হয় একদম আলাদা আলাদা করে নিয়ে নিক। সবাই মিলে বলছিল যে বুটিনে ছুলিস না, মুখে ছুলে খা, দেখ বেশি মিষ্টি লাগবে, মজা লাগবে। তো আমি বলছিলাম যে ওগুলো ছোটোবেলাতেই ঠিক ছিল, আর আমার মুখে ছুলে খেতে মন যায় না। সত্যি কথা বলতে ছোটোবেলাতে না মানে আঁক পেলেই ভীষণ একটা আগ্রহ লাগতো, এখন আর এসবের প্রতি কোনো আগ্রহ বা এনার্জি কোনো রকমের কিছু নেই। এই বুটিনে ছুলছি তাতেই মনে হচ্ছে যদি কেউ ছুলে দিত ভালো হতো। মানে নিজের কাজগুলো করতেই বেশি কষ্ট লাগে, ঘরের A to Z সব কাজ বলো মানে খুশি মনে করে দেবো, কিন্তু নিজের কাজগুলি মনে হয় অন্য কেউ করে দেয়। নিজে যখন খাবো তখন মনে হয় অন্য যদি কেউ একটু দিয়ে দিত, আমি রেঁধে দেবো, কিন্তু কেউ যদি খেতে দেয় না মনে হয় বেশি একটু মানে বেশি পরিমাণে ভাতটা খেয়ে ফেলি। তারপরে যখন মায়ের বাড়ি যাই, মা খাইয়ে দেয় তো মাঝে মাঝে বেশ ভালো লাগে, তখন মনে হয় বেশি পরিমাণে মনে হয় 2 মুঠো একটু বেশি পরিমাণে ভাতটা খেয়ে ফেলি। আর সত্যি কথা বলতে মায়ের হাতের ভাত বেশি মিষ্টি লাগে, মানে যেমন করেই মাখুক। আমরা যদি মানে মাংস ঝোল যাই হোক দিয়েই মাখি না কেন অত সুন্দর লাগবে না, কিন্তু মা যদি শুধু নুন ভাতও খায় না, ওইটাই যদি 2 খাবল খায় পুরো অমৃতর মতো লাগে। তো যাই হোক, ওই শালগুলিও ফেলে দিয়ে চলে এসেছিলাম, আর এখন বাজে মিনিমাম সন্ধ্যে 7টার মতো। তো এই যে মনীষা বুনু ওই চাউমিন করেছিল, তো ও দাদাকে দিতে এসেছিলো, রিভিউ করছিল। দাদা বললো যে না বেশ ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।